বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে আপনাদের সাথে আজকে প্রায় 2 মাস থেকে মনে করেন আপনাদের একটা ছলনা করতেছে। তা হচ্ছে যে আপনাদেরকে ভাতার টাকা দিবে এবং হচ্ছে আপনাদেরকে যে বিষয়টা দেখিয়েছিল যে একটি নতুন সার্ভার নিয়ে এসেছে, সিটিএম ক্যাশ ট্রান্সফার মডিউলাইজেশন, যেটার মাধ্যমে আপনাদেরকে টাকা দিবে খুব দ্রুত। কিন্তু আসলে দ্রুত দিতে গিয়ে টাকা আজকে প্রায় 2 মাস পর হয়তো দেখা গেছে যে 20% বা 19% মানুষকে টাকা দেওয়ার পর থেকে এখন নাকি তাদের সেই পচা সার্ভার মনে করেন যে ভালো হলেই প্রতিবন্ধী ভাতার টাকা দিবে আপনাদেরকে। তো এই বিষয়গুলো সম্পর্কে আসলে বিস্তারিত জানতে গেলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, এবং যারা এই চ্যানেলে নতুন রয়েছেন এবং বিভিন্ন দিন থেকে ভিডিও দেখতেছেন কিন্তু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন না, তাদের প্রতি বিশেষ অনুরোধ, আঙ্গুলে ব্যথা হবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আমার রয়েছে একটি পেজ জিএসএম সুমন অফিসিয়াল, এই পেজ থেকেও আপনারা কিন্তু চাইলে ইউটিউবে না গিয়েও ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতে পারবেন। এবং হচ্ছে আমার একটি রয়েছে গ্রুপ শিক্ষা উপবৃত্তি ভাতা সরকারি হেল্প পোস্ট। আপনার মনে যা কিছু চায় আপনি এই গ্রুপে পাবলিশ করতে পারবেন, তবে সব কিছু সামাজিক করবেন। এবং এখানে কিন্তু আপনি ভাতা বিষয় নিয়ে এবং উপবৃত্তি বিষয় নিয়ে যদি পোস্ট করেন তবে অ্যান্সার পাবেন। এর বাইরে আপনি যদি মনে করেন যে কাউকে মনে করেন যে ইনকামের পথ দেখাবেন বা করবেন, তাইলে হয়তো বা আমার ভিউয়ার্স বুঝে যাবে যে এটা জাস্ট একটি প্রতারণা, তারা কিন্তু আপনার মনে করেন যে পোস্টে কোনো রেসপন্স করবে না। তো ভিউয়ার্স, আসলে আমার ভিডিওর যে মূল টপিক তা হচ্ছে যে রবিবার থেকে সকল ভাতা পাবেন। ভিউয়ার্স, আসলে বারবার একটা বিষয় সেখানে মনে করেন যে অজুহাত দেখাচ্ছে, তা হচ্ছে যে আপনাদের যেই ডাটাগুলো এগুলো নাকি 1 থেকে মনে করেন যে 4 পর্যন্ত, অর্থাৎ সর্বপ্রথম আপনার নাম, তারপরে মনে করেন যে আপনার এনআইডি, তারপরে হচ্ছে আপনার মানে প্রথমে আপনার নাম, তারপরে হচ্ছে পিতার নাম, তারপরে হচ্ছে এনআইডি নাম্বার, তারপরে হচ্ছে মনে করেন যে ভাতাভোগীর মনে করেন যে কোন ধরনের ভাতা, এবং তারপরে হচ্ছে ভাতাভোগীর অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে যে মন্তব্যের পাশে আসলে মানে এটা আপনি ডেলি রয়েছেন কিনা বা কয় মাসের ভাতার টাকা পাবেন। তো এরকমভাবে বেশ কিছু মনে করেন যে ডাটা এন্ট্রি কাজ রয়েছে। তো এই কাজগুলো করতে নাকি তাদের অনেক সময় লাগতেছে, কারণ তাদের তো মনে করেন যে একটা নিজস্ব আবার লিমিট রয়েছে। আপনারা তো জানেনই যে সকালবেলায় তারা মনে করেন যে ঘুম থেকে উঠে অফিসে যাবে, অফিসে যাওয়ার পর তাদের মনে করেন যে কাজ ধরতে ধরতে মনে করেন যে বেলা 11টায়, এরপরে তারা 2 ঘন্টা কাজ করবে, 2 ঘন্টা কাজ করার পরে এরপরে মনে করেন যে 3 ঘন্টা লাঞ্চ করবে, এরপরে আবার 1 ঘন্টা কাজ করবে, করে তারা মোট বাংলাদেশ সরকারকে 8 ঘন্টা বুঝাই দিয়ে তারা কিন্তু বাড়ি চলে আসবে। আর আপনি যে মনে করেন যে হচ্ছে আপনার 1900 টাকা বা এই 2700 টাকা দিয়ে মনে করেন যে আপনি ওষুধ খাবেন, ওষুধ খায় আপনি যে বেঁচে থাকবেন, এটার মনে করেন যে সেরকম কোনো মূল্য নেই তাদের কাছে। কারণ তারা বিগত মনে করেন যে একটি দেশে আমরা ভাড়া থাকতাম, আপনারা সবাই জানেন যে আসলে শেখ হাসিনার বাবার বাংলাদেশে আমরা কিন্তু এই বাকি যেই 20 কোটি বা 18 কোটি সাধারণ জনগণ রয়েছি, এরা সবাই আমরা কিন্তু ভাড়াটিয়া। আর এই মনে করেন যে শেখ হাসিনার বাবার দেশের মনে করেন যে হচ্ছে হত্যাকর্তা হচ্ছে এই যে যারা মনে করেন যে জমিদার টাইপের অফিসার রয়েছে, যারা আজকে মনে করেন যে আপনার প্রায় 2 মাস ধরে আপনাদের ডাটাগুলো এন্ট্রি করে শেষ করতে পারতেছে না। অথচ মনে করেন যে যদি এগুলো আজকে সামরিক আইনে দেওয়া যায়, মনে করেন যে কোনো আর্মি লেভেলে দেওয়া যায়, যে আসলে আর্মির কাছে দেওয়া গেল যে এই ডাটাগুলো মনে করেন যে এখন থেকে শুরু করে 72 ঘন্টার মধ্যে এগুলো সম্পূর্ণ কমপ্লিট করে সমস্ত টাকাগুলো ভাতাভোগীকে দিতে হবে, তারা হয়তো রিডিউস করে সেখানে সর্বোচ্চ 2 দিন সময় পাবে, অর্থাৎ 5 দিনের মধ্যে তারা দেখবেন যে বাংলাদেশের সকল যতগুলো ডাটা রয়েছে সবগুলো এন্ট্রি করে শেষ করবে। কিন্তু আসলে কি কাজ করবে তারা? তো মনে করেন যে এটা হচ্ছে তাদের মুজিবের মনে করেন যে বাড়ি, অর্থাৎ তাদের এটা নানা বাড়ি। তো নানা বাড়িতে একটা সবসময় আবদার থাকে, তো সেই আবদারের কারণে তারা মনে করেন যে তাদের মানে যতটুকু মন চাচ্ছে তারা ততটুকু করতেছে। কখনো হাতে ব্যথা, কখনো আঙ্গুলে ব্যথা, কখনো হয়তো পায়ে ব্যথা, মনে করেন কখনো বিদ্যুৎ নাই, কখনো ইন্টারনেট নাই, কখনো আবার মনে করেন যে হচ্ছে তাদের উপর সাইবার হামলা। আবার মনে করেন যে বাংলাদেশে রয়েছে একটি পচা সার্ভার, যে কোনো সরকারি অফিসে যাবেন সেই পচা সার্ভারটা কিন্তু কাজ করে না। তো এই সকল দোহাই দিয়ে কিন্তু আজকে মনে করেন যে এতদিন সময় দিয়ে আপনাদেরকে এইভাবে আজকে মনে করেন যে ভাতার টাকার জন্য ঘোরাচ্ছে বারবার, যে আসলে টাকা আজ নয় কাল, কাল নয় পরশু, আর সেই হিসেবে ভিডিও তৈরি করে বারবার আপনাদের কিন্তু মনও খারাপ হচ্ছে। তো যার কারণে আমি লাস্ট একটা ডিসিশন নিয়েছি যে আসলে তারা যে সিস্টেমগুলো করতেছে, যে তারা যেখানে যেখানে অবহেলা করতেছে, এগুলো আর লুকায়ে কোনো লাভ নাই, যা কিছু আছে সব কিছু পাবলিশ করে দিব। তো পাবলিশ করে দিলে আশা করা যায় যে হয়তোবা তারা তাদের ভুল থেকে সরে আসবে, কারণ তাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা আর কোনোদিন ফিরবে না। আর এখন মনে করেন যে এটা একটা নতুন বাংলাদেশ, জেনজিদের বাংলাদেশ। এই জেনজিদের বাংলাদেশে এখানে মনে করেন যে ইউরোপের সার্ভার নিয়ে কাজ করতে হবে, এখানে বাংলাদেশের পচা সার্ভার নিয়ে নয়। এখানে তাদেরকে খুব দ্রুত কাজ করতে হবে, এবং হচ্ছে তাদের যে 8 ঘন্টা ডিউটি রয়েছে সেই 8 ঘন্টা ডিউটির ভিতর মাত্র মনে করেন যে হচ্ছে প্রতিদিন হয়তো বা 45 মিনিট তারা লাঞ্চের টাইম পাবে,
বাকি সময়টুকু তাদেরকে সমাজ কল্যাণের যেই অন্যান্য যেই মনে করেন যে সেক্টরে কাজ রয়েছে বা তাদের নিজস্ব যে কাজ রয়েছে সেই কাজটি তাদেরকে বুঝাই দিতে হবে। এটা তাদের কাছে আমাদের পাওনা, কারণ আমরা প্রতি মাসে ট্যাক্স দেই, আমাদের সেই ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে এবং সেই ট্যাক্সের টাকা থেকে আপনাদেরকে ভাতার টাকা দেওয়া হচ্ছে। তো অতএব তারা বাড়ি থেকে টাকা এনে দেয় না। তারা যখন চাকরির টাকার মনে করেন যে বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে তখন তারা ঠিকই তারা কিন্তু বেতনটা বৃদ্ধি করে নেয়। তো ভিউয়ার্স, আশা করব যে এতগুলো কথা যেহেতু তারা আমার ভিডিওগুলো সবাই ফলো করে, তো যেহেতু তারা এতগুলো কথা শুনছে, যে আশা করব যে হয়তো বা তারা খুব দ্রুত আপনাদের ভাতার টাকাগুলো ছাড়ার চেষ্টা করবে, কারণ তারা যে কাজটি করতেছে এটা আসলে খুবই একটি অমানবিক কাজ করতেছে। কারণ এতদিন সময় নেওয়া কোনো ক্রমে তাদের উচিত নয় ভাতার টাকা দেওয়ার, কারণ সামনে মনে করেন যে হচ্ছে নভেম্বর মাসের পরে ডিসেম্বর মাসে আবার দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন। তো ভিউয়ার্স, এ পর্যন্তই ছিল। যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। আর রবিবারে কিন্তু আপনাদের ভাতার টাকা ঢোকার কথা রয়েছে, হয়তো বা প্রসেসর বারটি আজকে আবার জাগ্রত হবে। তো জাগ্রত হলেই মনে করেন যে আপনাদের অ্যাকাউন্টে সবার টাকাগুলো চলে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।